এই একটা ফুল আর একটা কুড়ি রয়েছে, ওটাই ফুটবে। ব্যাস, আর কোনো কুড়ি টুড়ি আসেনি এখনো পর্যন্ত। তো মনে হয় আর ফুটবে না গাছে ফুল, পদ্ম ফুল। এই দুটোই মনে হয় লাস্ট। পেঁপে গাছে দেখো পেঁপে হয়েছে ছোট্ট। শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার হবে ব্লগটা শুরু ফুলকপি আলু করলাম। ভাজা। আর এই আটা মাখানো হয়ে গেছে, রুটি করব। আর এখানে ফুলকপি আলু ভাজায় পেঁয়াজ আর লঙ্কা দেব। এখানে দুটো পেঁয়াজ আছে আর 3-4টে লঙ্কা আছে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হলে তারপরে ফুলকপি আলু ভাজা করব। ওই পর্যন্তই। নে নে নে, সবজি নিয়ে নে, সবজি নে। ওই পর্যন্ত, ব্যাস পড়ে গেছি। এই জায়গাটা শীতকালের সময় বিশাল রোদ আসে, এখানে বসে খেতে বেশ ভালো লাগে শীতকালের ওয়েদারে। গরমকালে কিন্তু রোদ আসলেও গরমকালের রোদটা দেখবা গায়ে নেওয়া যায় না, শীতের রোদটা বেশ সুন্দর আভাস থাকে, গায়ে নেওয়া যায়। কিন্তু গরমকালে এত গরমের জন্য তো ফ্যানের তলায় ছাড়া নড়া যায় না। তো যাই হোক, আমি আর শান খাবো। আর চুটকুলিকেও নিয়ে এসেছি। চুটকুলি পম্পা বললো দুধ খেয়ে এসছে, দিদি কিছু দিও না। তবুও বাচ্চা মানুষ এটা ওটা চায়, তখন তো না দিয়ে পারা যায় না। ওর মুখের সামনে খাবো আমরা, ও হচ্ছে তাকিয়ে দেখে, এবারে না দিয়ে পারা যায়। তো একটু সামান্য একটুখানি দিই মুখের মধ্যে, টুকুস টুকুস করে খেয়ে নেয়। আর জানো বন্ধুরা, ও সবই বোঝে। বিস্কুটের কৌটো নিয়ে আসতে বলবে নিয়ে আসবে, সব বোঝে। আবার রেখে দিতে বললে রেখে দেবে, কিন্তু কথাই বলতে পারে না। এটাই হচ্ছে ব্যাপার। 1.5 ফুটের মানুষ, বোঝে কিন্তু কথা বলতে পারে না। সব নিয়ে দৌড়াদৌড়ি করবে এদিক ওদিক। তারপরে ওকে নিয়ে বেশিরভাগ টাইমটা আমাদের কেটে যায়। তো শানের খাওয়া হয়ে গেছে, শান যাবে চুল কাটতে। আজকে ওদের পিকনিক আছে রাত্রিবেলা, মাংস ভাতে, শুধু মাংস আর ভাত। তো তাই বলল আমাকে, মা আমার জন্য দুপুরবেলায় রান্না করো, রাত্রে করতে হবে না। ওরে হাসি রে হাসি। দাঁড়াও, চলে যাচ্ছে তো। এই যে এদিকে এসো সানি। দেখ, কোথায় যাবে তুমি? দাদার সাথে যাবে? দাদা তো চুল কাটতে যাচ্ছে, তুমি যাবে? চুল কাটতে যাবে তুমি? ব্যাস ব্যাস, ওইটুকুনি। টাটা দিয়ে দাও দাদাকে টাটা দিয়ে দাও। ব্যাস, আর না, ওইটুকুনি তোমার সমাপ্ত, দ্য এন্ড। আর যেতে হবে না, যে দাদা চলে যাচ্ছে। থাক, দাদাকে টাটা দাও। চল এইদিকে। ওই দেখ কোথায় যাচ্ছে। চলো এলাচিদের বাড়ি চল। চলো, ক্যান নিয়ে আসো। তাড়াতাড়ি আসো। এলাচিদের বাড়িতে দিয়ে আসি ক্যান। চলো, হাম্বা দেখে আসবো। হাম্বা চলো। শান আজকে চুল কেটে আসলো, পরশুদিন ঘুরতে যাবে, তার জন্য। নে গিজারটা চালিয়ে নে। রাম, ঠান্ডা লেগে যাবে, বেশি ঢং করিস না, ঢঙে আর বাঁচে না। আজকেও বন্ধুরা মেঘলা ওয়েদার, জানো তো। হ্যাঁ, ভালোই লাগছে না ধুর। আর আজকে এই যে গাছে একটা সাদা ফুল ফুটেছে, এই দেখো, এই পড়ে গেল ফুলটা। এই যে কালকে ফুটেছিল, আমি দেখিনি। আজকে না, সরি, কালকে ফুটেছিল, আমি দেখিনি। তো থাক, এটা রেখে দিই। আর শান গেছে, পিকনিক আছে রাত্রেবেলায়। শানের বন্ধু বান্ধবরা করবে, মানে আমাদের পাড়ার কটা ছেলে পেলে। ওই সেখানে গেছে, বাজারে গেছে, চাঁদপাড়া বাজারে বাজার করতে, পিকনিকের বাজার করতে হেঁটেই গেছে। আকাশ আর ও গেল দুপুরবেলায়। এতক্ষণে খাওয়া হয়ে যায় ছেলের, 2টো বেজে গেছে, এখনও পর্যন্ত খায়নি। পিকনিক করবে, বাজারঘাট করতে গেছে, ওর জন্য আমি আর বারণ করিনি। 120 টাকা করে মুরগির মাংস আর ভাত, ওরই একটা বন্ধু না কে রান্না করবে। আর আমি এখন খেয়ে নেব, 2টো বাজে তো, আর খিদে পেয়ে গেছে। শান কখন আসবে, আর মোবাইলও নিয়ে যায়নি যে ওকে ফোন করব যে তাড়াতাড়ি আয় খাবো। তো যাই হোক, এখন খেয়ে নিই আমি, তারপরে ও আসলে ওকে ভাত দিয়ে দেবো। খাওয়া দাওয়া আমার হয়ে গেল। এবারে এখন বেজে গেছে 2টো 2:30। এখনই জানলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, ঠান্ডা পরে ঢুকে যাবে।
আর এখন আজকে এই কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, তো ওর জন্য দরজা জানলা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আর ঠান্ডাকালে তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো দরজা জানলা, তাহলে ঠান্ডাটাও কম ঢোকে আর ঘরটাও বেশ গরম থাকে। তো এদিকের জানলাগুলোও দিয়ে দেবো, কাঁচের জানলা দিয়ে একেবারে পর্দাগুলো আজকে টেনে দেবো। আর বন্ধুরা, জানো তো তোমরা, একজন কমেন্ট করেছো আমাকে, আমি একজন বং শ্রাবণীর ভিডিও দেখেছি, তো ওর ভিডিও আমি আজকে নতুনই দেখলাম। তো একজন আমাকে কমেন্ট করেছে, ওর সম্বন্ধে তুমি কি জানো? আমি আমি কিছু জানতে চাই না, ওনার ভিডিও আসলো আমার সাজেশানে, তাই আমি দেখলাম। তো আমি কিছু শুনতেও চাই না ওনার কাছে, আর জানতেও চাই না। তবে ভালো লেগেছে, দেখেছি। তারপরে আমি কি বিষয় কি কিছু জানি না। তো যে আমাকে কমেন্ট করেছো তার নামটা আমি এখন আর বলছি না। তো যাই হোক, এই যে বাদাম খাচ্ছি এখন ভাত খেয়ে না কিছু খেতে ইচ্ছা করে। আর বাদামটা একটাই রয়েছে, সেই ট্রেন থেকে এনেছিলাম, সেই সব খাওয়া হয়ে গেছে। আর একটাই রয়েছে বাদাম, আর একটুখানি রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা। এখন শীতকালে না ঘুমালে আরও বেশি ঠান্ডা লাগে। তো এখন বিকালবেলা সবাই এসে গেছে, আজকে 2 তারিখ তো সমিতির মিটিং, ওর জন্য সবাই চলে এসেছে। একজন বাদে সবাই চলে এসেছে। এবারে সব টাকা পয়সার হিসাব কিতাব নেওয়া হচ্ছে, আর আলোচনা হচ্ছে যে পিকনিক হবে কবে, সেই সমস্ত। তো এখন তো 5টা বাজলেই সন্ধ্যা, তো 4:30 থেকে এখন মিটিংটা রাখা হয়েছে। আর এইদিকে মা এসছে, মার সঙ্গে ওই মামি কথা বলছে। তো এই বলা টলার পরে তারপরে আমি একটু চা করবো এদের জন্য, সবার জন্য। তো সবাই খায় না চা, অনেকে চা পছন্দ করে না, আমার মতো তো সব নেশাখোর না। অনেকে চা পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আগে ভাবতাম এই সমিতি করা না খুব টাফ, কিন্তু এখন দেখছি একদমই সোজা, বেশ ভালোই লাগছে সমিতিটা করে। আমাদের এই সমিতির বয়স হলো 1 বছর, 1 বছর পূর্ণ হয়ে গেল, এই জানুয়ারি মাসে আসলে 1 বছর হবে। তো বেশ এখন, আগে প্রথম প্রথম শুনতাম সবার কাছে যে এটা করা যাবে না, ওটা প্রত্যেক দিন ব্যাংকে, প্রত্যেক মাসে ব্যাংকে যেতে হবে, এমন কোনোই চাপ নেই, খুবই ভালো সমিতি করাটা, আম, ভালো। আর খুব লাভবানও হয়। 100 টাকা করে মাসে জমে, 100 টাকা করে মাসে জমলেও এটাও বা কে দেয়? এটা তো আর ব্যাংকে আমরা গিয়ে রাখতে পারি না। যে যেরকম সমিতিতে, অনেকে 200 টাকাও জমায় সমিতিতে। এবারে সুদের হারটা যে যেরকম পায়, মানে যে একজন এক একটা টাকা নেয়, সবাই সুদের হার, একজন না নিলেও সে সুদটা পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো বেশ ভালো লাগলো এরকম সমিতি করে। আমাদের সুদের প্রায় অনেকটা টাকাই জমে গেছে, এবারে সেটা তোলার পালা। সেটা এখন তোলা হবে না, দেখি কবে তোলা হয়। তো চা করে নিচ্ছি ওদের জন্য, আমি আর মামি খাবো দুধ চাই চিনি ছাড়া, মামি চিনি ছাড়া খায়, আমিও চিনি ছাড়া, আর ওদের জন্য 3 জনের জন্য চিনি দিয়ে করেছি। এই কিসের চা সই ওটা? ওই যে শাড়ির যে মানে বললো কি লিখে টিকে না না না, টুম্পা নাও ধরো। কার এখানে। তো এই যে 3 জনে চা খাচ্ছে, আর বাদ বাকি সবাই চলে গেছে, আমরা 4-5 জনই ছিলাম এখানে। প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, তো সিটি পড়ে গেছে 4-5টা, অল্প একটু চাল তো বেশি সিটি লাগে, তো 4-5টা সিটি পড়েছে, বন্ধ করে দিয়েছি। আর শান্ত গেছে পিকনিকে। আর এখন বেজে গেছে 9:30, এখনও পর্যন্ত শান আসেনি। ফোন করছি তো ফোনও ধরছে না, গান বাজনা চলছে কিনা জানি না। তো দেখি 10টার সময় ফোন করব। তো আমাদের বাড়ির সামনের ছেলেটা ও গেছে। তো আমি এই প্রেশার কুকারের সিটিটা একটুখানি হলে তারপরে আমি খেয়ে নেবো ভাত, একটুখানি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়েছি, ছিম সিদ্ধ, ওটা দিয়ে খেয়ে নেব। খেয়ে দে তারপরে শান আসলে শুয়ে পড়বো। তো বন্ধুরা, শান চলে এসছে পিকনিক থেকে, শুধু মাংস আর ভাত পিকনিক ছিল, তাই 120 টাকা। মাংস ভাতের পিকনিক 120 টাকা, তাও শর্ট পড়েছে লাস্টের দিকে কে কে যেন মাংসও পায়নি, ভাতও পায়নি। মাংস ছিল, ভাত ছিল না। যাই হোক, মাংস ছিল, ভাত ছিল না। কি অবস্থা পিকনিকের! ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা এদের মতো ছেলেরা বাজার করেছে, পারে এরা সব বাজার করতে,
সব এক একটা মাতব্বর, কারোর কাছে শোনেনি, নিজেরাই বাজার করতে চলে গেছে আর নিজেরাই না খেয়ে তারপরে বাড়ি এসছে। না খেয়ে এসছিস? না খেয়ে এসছিস তো পেট ভরে? না অর্ধেক রাত্রিবেলা আবার ফ্রিজ খুলে খাবি? তাহলে চলো আজকের মতো দা এন্ড ব্লগটা। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই ভালো থাকো। আর যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, বাই, গুড নাইট।